আমরা বিশ্বকে ভুল পড়ি এবং বলি যে এটি আমাদের প্রতারণা করে। সর্বোচ্চ শিক্ষা হলো সেই শিক্ষা যা আমাদের কেবল তথ্যই দেয় না, বরং যা আমাদের জীবনকে সমস্ত অস্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। ছোট জ্ঞান হলো একটি গ্লাসের জলের মতো স্বচ্ছ বিশুদ্ধ। মহান জ্ঞান হলো সমুদ্রের জলের মতো অন্ধকার, রহস্যময়, দুর্ভেদ্য। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে নতুন করে পরিচয় করার কিছুই নেই। তাহাকে সকলে চিনেন ও জানেন। তিনি ছিলেন একজন অসাধারণ প্রতিভাবান ব্যক্তি। তিনি একজন মহান সাহিত্যিক হবার পাশাপাশি কবি, সমাজ সংস্কারক, নাট্যকার, চিত্রকার, গল্পকার ছিলেন। সবচেয়ে বড় কথা হলো তিনি আমাদের বিশ্বকবি। অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের রেখে যাওয়া বাণীতে অনুপ্রাণিত হয়ে নতুনভাবে বাঁচতে শিখেছেন, নতুনভাবে নিজের মধ্যে প্রাণের সঞ্চার অনুভব করতে পেরেছেন। যার কারণে আমরা জানবো আজকের এই ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সম্পর্কে শিক্ষামূলক কিছু বাণী। শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব। সুশিক্ষার লক্ষণ এই যে তাহা মানুষকে অভিভূত করে না, তাহা মানুষকে মুক্তি দান করে। মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। বিশ্ববিদ্যালয় হলো মহাপুরুষ নির্মাণের কারখানা, আর অধ্যাপক হলেন সেই মহাপুরুষ নির্মাণের কারিগর। সর্বোচ্চ শিক্ষা হলো সেই শিক্ষা যেটি শুধুমাত্র আমাদের তথ্য সম্বলিত জ্ঞানই প্রদান করে না, বরং তার সাথে সাথে আমাদের জীবনকে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। কৃতকার্য হবার মতো শিক্ষা যাদের নেই, যারা কেবলমাত্র দৈবক্রমে কৃতিকার্য হয়ে ওঠে, তাদের সেই কৃতিকার্যটা একটা বিষম বালাই। উল্লেখ্য, বিষম বালাইয়ের সাধারণ অর্থ কঠিন অমঙ্গল। আমি এটিকে সেরা শিক্ষা বলি, যা কেবল তথ্য সরবরাহ করে না, যা মহাবিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জীবন গড়ে তোলে। শিশু বয়সে নির্জীব শিক্ষার মতো ভয়ঙ্কর ভার আর কিছুই নেই। তাহা মনকে যতটা দেয় তাহার চেয়ে পিষিয়া বাহির করে অনেক বেশি। শৈশবে প্রাণহীন শেখার চেয়ে বড় বোঝা আর কিছুই নেই। এটি মনের কাছে যা দেয় তার থেকে অনেক বেশি পিছে থাকে। নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর তো কিছুই নেই। ছেলে যদি মানুষ করিতে চাও, তবে ছেলেবেলা হইতে তাহাকে মানুষ করিতে আরম্ভ করিতে হইবে, নতুবা সে ছেলেই থাকিবে, মানুষ হইবে না। শিশুকাল হইতেই কেবল স্মরণ শক্তির উপর সমস্ত ভার না দিয়া সঙ্গে সঙ্গে যথা পরিমাণে চিন্তা শক্তি, কল্পনা শক্তির স্বাধীন পরিচালনার অবসর দিতে হইবে। আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে জীবন আনন্দময়, আমি জেগে উঠে দেখি যে জীবন হলো সেবা, আর আমি সেবা করে পেয়েছি যে সেবা হলো আনন্দময়। সুখী হওয়া খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন। যা কিছু আমাদের, তা আমাদের কাছে ঠিক তখনই পৌঁছায় যখন আমরা তা গ্রহণ করার মতো উপযুক্ত ক্ষমতা বিকশিত করি। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কারণে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙিয়ে পথ সংক্ষেপ করতে চায়, বিলম্ব তারই অদৃষ্টে আছে। ভুল করার সকল দরজা যদি বন্ধ করে দাও, তাহলে ঠিক করার রাস্তাও বন্ধ হয়ে যায়। চাঁদ তার সুন্দর আলো সম্পূর্ণ আকাশ জুড়ে ছড়িয়ে দেয়, কিন্তু তার দেহের কলঙ্ক সে নিজের কাছেই রেখে দেয়। যদিও ফুল একাই থাকে, কিন্তু তাই বলে সে কখনোই কাঁটাকে দেখে হিংসা করে না, কারণ সেও জানে কাঁটা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। নদীর ওপারে কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপারবাসী দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। যদি আপনি শুধু এটা ভেবে কাঁদেন যে আপনার জীবন থেকে সূর্য সমতুল্য কিছু বা কেউ দূরে সরে গেছে, তাহলে আপনার চোখের জল আপনাকে নক্ষত্র খচিত আকাশের তারা দেখাতেও বাধা প্রদান করবে। মানুষের জীবনের সব থেকে বেশি যে জিনিসটি প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। ধৈর্য হারা হলেই
সর্বনাশ। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয়। কেউ বাস্তবে থেকে যায়, আবার কেউ থেকে যায় স্মৃতির পাতায়। যে অন্যের ভালো করতে ব্যস্ত থাকে তার নিজের ভালো হওয়ার সময় থাকে না। গাছ বেড়ে ওঠার পর গাছের ছায়ায় তার বসা হবে না, যেন যে গাছ লাগায় সে অন্তত জীবনের অর্থ বুঝতে শুরু করেছে। কোনো শিশুর জ্ঞানকে আপনার নিজের জ্ঞান ভাণ্ডারের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, কারণ তার জন্ম এক সময় আর আপনার জন্ম আরেক সময়ে। ভালো থাকতে হলে একটু স্বার্থপর হতে হয়, কারণ সবাইকে খুশি করার জন্য তুমি পৃথিবীতে আসোনি। একা থাকা কোনো দুর্বলতা নয়, বরং একা থাকা একটা আর্ট, যা সবার দ্বারা সম্ভব নয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।